আলহামদুলিল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দিব জন্মের পর এই যে খাবাই দিব। হ্যাঁ, আপনারা দোয়া করবেন। সে হইছে মনির ভাই, কারণ আমার চিন্না বাবা। এটা 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 একটা সবাই দোয়া করবেন। আমার বাবার নাম কি দিব আপনারা জানাবেন। আমার সোনা বাবাটার নাম কি দিব। আমার সুন্দরী এখন বাচ্চা দিতেছে, তো আমি প্রস্তুতি নিলাম, আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ শুকরিয়া। মাশাআল্লাহ, ব্র্যাকের 350 নাম্বার বোলের বাচ্চা। আমার মনিও ব্র্যাকের 350 নাম্বার বোলের বাচ্চা। তো এখন আমি এই যে আইজি লোকটা যে বলছিলাম, এইটা এখন খাবাইয়া দিব জন্মের পর এই যে খাবাইয়া দিব। হ্যাঁ, চার বাচ্চা বে দূর আমরা তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যা যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফার্মের একটা ভবিষ্যৎ। হ্যাঁ, এটাই একটা বাচ্চা হওয়া মানে একটা ফার্মের ভবিষ্যৎ। ফার্মের মনে করেন এটাই হইছে সম্পদ। সবাই দোয়া করবে। এখন কেলবুসটা খাবাই দিতেছি। আলহামদুলিল্লাহ, আমার সুন্দরীর ডেলিভারি শেষ করলাম। শেষ করে এখন শাল দুধটা দহন করতেছি। শাল দুধটা দহন করে এখন আমার যে ষাঁড় বাচ্চাটা হয়েছে, ওই ষাঁড় বাচ্চাটার এখন খাবাই দিব। ষাঁড় বাচ্চাটা হয়েছে আপনার ব্র্যাকের 350 নাম্বার বোলের বাচ্চা। এটা আমার মনি হয়েছে আপনার 300 ব্র্যাকের 350 নাম্বার বোলের ইউএস এর বাচ্চা। ওই সেম মনির ভাই হয়েছে। আপনারা দোয়া করবেন। সে হয়েছে মনির ভাই, কারণ মনির বাপের যেহেতু বিষ, এটা মনির ভাই। ঠিক আছে, খুব ভালো পার্সেন্টেজের ষাঁড় বাচ্চা। মার পার্সেন্টেজও ভালো, আর ব্র্যাকের 350 নাম্বার বোলের পার্সেন্টেজটাও ভালো। তো আমি মনে করি বাচ্চার পার্সেন্টেজটাও খুব ভালো হবে। তো দোয়া করবেন আপনারা, যাতে আমি বাচ্চাটারে একটু বড় করতে পারি, কারণ আমার তো অনেক সময় বিপদ আপদের শেষ নাই। অনেক সময় বাচ্চা বিক্রি করে দিই ষাঁড় বাচ্চা হইলে। তো এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ আমার ঘর থেকে সবাই বলতেছে আল্লাহ যদি বাঁচায় রাখে তারে মানে বড় করার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি এখন শাল দুধটা তারে খাওয়াবো ফিটার দিয়া। আর আরেকটা জিনিস বলতেছি, সুন্দরীর বাচ্চা কিন্তু সুন্দরী আর চৌকে দেখবে না। হ্যাঁ, কারণ সুন্দরীর পাশ থেকে আমি সরাইয়া ফেলাইছি। আপনারা বলবেন যে বাচ্চা কি মার উলানে দেই নাকি? আমি মার উলানে বাচ্চা লাগাই না। ঠিক আছে, আমি সুন্দরীর বাচ্চা সুন্দরীর উলানে লাগাবো না। আমরা হাত পানানি দিয়া দুধ দহন করি। বাচ্চা ফানাইতে হইলে অনেক সময় বাচ্চার দাঁত দিয়া বাট কামড়ায়। অনেক সময় দেখা যায় বাচ্চা টানাটানি করে ফানাইতে আনতে কষ্ট, অনেক সময় বাচ্চা বানতে কষ্ট। তো আমাদের এর জন্য কি করি, আমরা বাচ্চা সাধারণত আমরা বাচ্চা দিয়া দুধ ফানাই না। আর ডেলিভারির সাথে সাথে আমি পিছন থেকে বাচ্চা সরাইয়া দেই। ঠিক আছে, অনেক ভাইয়েরা আছে মন্তব্য করবেন এটা ঠিক না, এটা এটা মানে ঠিক না, একটা মায়ের কাছ থেকে বাচ্চা আলাদা করে ফেলাইছি। আসলে বাইরের কান্ট্রি যদি আপনারা ফলো করেন, বাইরের কান্ট্রি আমাদের বাংলাদেশেও বড় বড় খামারি যারা আছে, কিন্তু বাচ্চা কেউ মানে বাচ্চা দিয়ে দুধ পানায় না, বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার মায়ের কাছে বাচ্চা রাখে না। তো এর জন্যই আমিও এই জিনিসটাই আমি মানে ফলো করি সবসময়। আমার যদি ঘরে যদি বাচ্চা ডেলিভারি হয় গাভীর বাচ্চা, আমি সরাইয়া দেই। বাচ্চা সরাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আমি সবকিছু রেজাল্ট ভালো পাই। এর জন্য আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, দোয়া করবেন। ঠিক আছে, এখন আমি শাল দুধটা খাওয়াবো বাচ্চারে। তেনা দিয়া মুছো মুছো শরীরটা মুছো। বন্ধুরা, আমার সুন্দরী বাচ্চা দিছে।
15 তারিখ, ঠিক আছে 15 তারিখ বাচ্চা দিছে, কিন্তু আমি ডেলিভারির ভিডিওটা আপনাদের সামনে দেখাইতে পারছি না, কারণ খুবই বিজি, একা একা অনেক সময় কাজ করতে হয়। একটা ভিডিও কইরা ওই ভিডিওটা যে আবার আপনাদের সামনে যে উপস্থাপন করব, কিন্তু ওইরকম আমি সময় পাইতেছি না। তো সুন্দরী বাচ্চা দিছে 2 দিন আগে, এখন 2 দিন পর সুন্দরীর কন্ডিশন কি, বাচ্চার কন্ডিশন কি, ওইটা আপনাদের সাথে দেখাইয়া ডেলিভারির ভিডিওটা আর আজকের যে 2 দিন পরের ভিডিওটা একসাথে আমি এড করে দিতেছি। আপনারা সবাই দেখবেন, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার নতুন যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, সবার কাছে আমি অনুরোধ করতেছি আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের আলমগীর ভাই যদি আপনাদের কাছে একটু হইলে উপকৃত হয় এইসব ভিডিও দিয়ে, শিক্ষণীয় কোনো ভিডিও যদি হয়ে থাকে, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমার সুন্দরী এখন মোটামুটি রেস্ট নিতেছে। সে বাচ্চা দেওয়ার পর স্বাভাবিক একটু দুর্বল হয়েছে, এখন রেস্ট নিতেছে। আর 3 বেলা 4 বেলা আমি দুধ দহন করতেছি, আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। তার খাবার দাবারও মোটামুটি একটু শুকনা খাবার দিতেছি, হ্যাঁ। আর এখন বাচ্চার কন্ডিশনটা কি আসেন দেখেন, আমার আলহামদুলিল্লাহ একটা ষাঁড় বাচ্চা হয়েছে, সুন্দরীও কিন্তু আমার 100, আর বাচ্চাটাও আসছে 100। তো 100-এর বাচ্চা, এটা ব্রাকের 350 নাম্বার বুলের বাচ্চা, এটা একটা ষাঁড় বাচ্চা, হ্যাঁ। এই যে মোনা, ওর নাম কি দিব আপনারা একটু দেখবেন, হ্যাঁ। আমার এই ছোট্ট বাবুটার নাম কি দিব আপনারা একটু দেখবেন যে কি নাম দেয়া যায়, ঠিক আছে? ওর একটু উঠাই, বাবা বাবা একটু উঠো তোমার একটু দেখি উঠো 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 উঠো, খালি শুয়ে থাকতো, খালি শুয়ে থাকতো। এই যে আমার ব্রাকের 350 নাম্বার বুলের বাচ্চা, এটা একটা ষাঁড় বাচ্চা। এটা যদি বকনা হইতো, আলহামদুলিল্লাহ ফার্মের সেরা একটা গাবি হইতো, ঠিক আছে? আর আপনারা মানে কি বলি, 100 বাচ্চা মানে একটু কষ্ট হয়, 100 বাচ্চারে পালতে একটু কষ্ট হয়। তো আপনারা দোয়া করবেন এই বাচ্চাটার জন্য, কারণ ওর মার পার্সেন্টেজও ভালো আর ওর বাপের পার্সেন্টেজও ভালো। এর জন্য ও একটু মানে আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে একটু মানে তারা নিয়ে আমি কষ্ট করতে হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে, হ্যাঁ। আমি একটু উসিল্লা হিসাবে তার একটু সেবা যত্ন নিতে হবে। তো তারে 3 বেলা 4 বেলা দুধ খাওয়াইতেছি অল্প অল্প করে। তারে মনে করেন সকালে খাওয়াইছি আমি 2 কেজি, আবার দুপুরে খাওয়াবো, আবার বিকালে খাওয়াবো, আবার রাত্রে খাওয়াবো, এরকম 3 টান 4 টান দিয়ে হ্যাঁ। বাবা আমার চুনা বাবা, এটা একটা সবাই দোয়া করবেন। আমার ফার্মে ষাঁড় নাই, তো এইটা আমার ঘরের ফ্যামিলির সবার তরফ থেকে আবদার হয়েছে, এরে আমি পালার জন্য, এরে আমি আমার বাড়িতে রাখার জন্য সবার আবদার। তো দোয়া করবেন যদি আমার নসিবে থাকে আমার বাড়িতে, তাইলে মনে করেন আপনাদের দোয়া ভালোবাসায় তারে আমি রাখতে পারবো। আর তার নাম কি দিব আপনারা জানাবেন, আমার সোনা বাবাটার নাম কি দিব আপনারা জানাবেন, ঠিক আছে? তো এইটাই বলতেছি, 100 বাচ্চা নিয়ে আসলেই একটু কষ্ট করতে হয়। আপনারা যারা নতুন উদ্যোক্তা আসেন আমাদের ফার্মের ভিতরে, আপনারা যারা নতুন উদ্যোক্তা, আপনারা যারা সিমেন্স ব্যবহার করবেন, আপনারা চেষ্টা করবেন যদি 87 এর বীজগুলা ইউজ করার জন্য। 87 এর বীজগুলা ইউজ করলে কি হবে, মানে আমাদের ওয়েদারের সাথে একটু কইলেও মানে মানানসই হয়। আর 100-এ বীজ যদি 100 হয়, তাহলে এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, হ্যাঁ। তো আমি আসলে 2 দিন বাচ্চাটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণতে ছিলাম। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ এখন বাচ্চার কন্ডিশন দেখতেছি না, আমাদের ওয়েদারের সাথে একটু কইলেও সে মানে মানানসই হইতেছে, ঠিক আছে? তো বন্ধুরা এইটাই আমি বলতেছি, আর আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।